আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইরানের অস্ত্র ইউক্রেনে পাঠানোর বৈধ উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র, ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট। এরপর জানিয়ে দেব চীনের বিরুদ্ধে ন্যাটোর ভিত্তিহীন অভিযোগ বন্ধ করতে হবে বলছে চীনা মুখপাত্র। আরো জানিয়ে দেব রুশ সেনাদের ঠেকাতে বাখমুতের ব্রিজ উড়িয়ে দিল ইউক্রেন। এরপর জানিয়ে দেব নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়ের পর শক্তিশালী ভূমিকম্পের আঘাত এবং জানিয়ে দেব ইউক্রেনের জন্য যুদ্ধ করছেন যেসব রাশিয়ান নাগরিক। সর্বশেষ জানিয়ে দেব ভারতের ড্রোন ধ্বংস করল পাকিস্তান। মহাবিপদে এবার কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার, দিশেহারা ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরানের অস্ত্র ইউক্রেনে পাঠানোর বৈধ উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র, ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট। যুক্তরাষ্ট্র এখন ইরানি অস্ত্র পাঠাতে চায় ইউক্রেনে। এই অস্ত্র ব্যবহার করা হবে ইরানের মিত্র রাশিয়ার বিরুদ্ধেই, যদিও বিষয়টি ইরানের সম্মতিতে হচ্ছে না। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির জন্য পাঠানো যেসব ইরানি অস্ত্র পশ্চিমাদের হাতে জব্দ হয়েছে সেগুলোই এবার ইউক্রেনকে দিতে চায় তারা। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে একটি বৈধ পদ্ধতি খুঁজছে জো বাইডেন প্রশাসন। মঙ্গলবার এক রিপোর্টে এ খবর দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। একাধিক মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে জাতিসংঘের নিয়মনীতির মধ্যে কোনো ফাঁক আছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করছে ওয়াশিংটন। সেই আইনের ফাঁককে ব্যবহার করে ইরানি রাইফেল, রকেট এবং গোলা ইউক্রেনে পাঠাতে চায় দেশটি। প্রায় ইরান থেকে ইয়েমেনে যাওয়ার পথে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ হয় পশ্চিমাদের হাতে। এসব অস্ত্র পাঠানো হয় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে। তার যে অংশটি পশ্চিমারা সমুদ্রের মাছ থেকে জব্দ করতে সক্ষম হয় তাই এখন কিয়েভকে দেওয়া হবে। এটি শুধু ইউক্রেনকে সহায়তা করার জন্য নয়, বরঞ্চ তারা ইরানকে এক ধরনের প্রতীকী শাস্তি দিতে চায়। তারই অস্ত্র দিয়ে তার মিত্র রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ হবে। নাম প্রকাশ না করার শর্তে ওয়াল স্ট্রিট জার্নালকে এক মার্কিন কর্মকর্তা বলেন, এটি ইরানের জন্য একটি বার্তা। দেশটি তার এক মিত্রকে সহায়তা করতে যে অস্ত্র পাঠিয়েছিল তাই এখন তার আরেক মিত্রের বিরুদ্ধে ব্যবহার করা হবে। গণমাধ্যমটি জানিয়েছে পশ্চিমাদের কাছে এখন 5,000 রাইফেল, 16 লাখ গুলি এবং ব্যাপক পরিমাণ অ্যান্টি ট্যাঙ্ক রকেট রয়েছে যা ইরান থেকে জব্দ করা হয়েছে। সম্প্রতি ওমান সাগর থেকে অন্তত 3টি ইরানি নৌকা আটক। চীনের বিরুদ্ধে ন্যাটোর ভিত্তিহীন অভিযোগ বন্ধ করতে হবে বলছে চীনা মুখপাত্র। ন্যাটোর উচিত চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা বন্ধ করা। ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গের সাম্প্রতিক এক নেতিবাচক মন্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনপিন। তিনি বলেন, মার্কিন আকাশে চীনা বেলুন ন্যাটো দেশগুলোর উপর চীন ও রাশিয়ার বর্ধিত গোয়েন্দা কার্যকলাপের লক্ষণ বলে স্টলটেনবার্গ যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ। ওয়াং ওয়েনপিন বলেন, ন্যাটোকে চীনের বিরুদ্ধে এমন ধারা ভিত্তিহীন অভিযোগ আনা বন্ধ করতে, কাল্পনিক শত্রু তৈরি করা বন্ধ করতে, নিজের আধিপত্যবাদী আচরণ বন্ধ করতে এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করতে আহ্বান জানায় বেইজিং। ওয়াং ওয়েনপিন বলেন, মার্কিন পলিটিকো ওয়েবসাইটের মতে যুক্তরাষ্ট্র 1997 সাল থেকে এই আকাশে রিকনেসান্স এয়ারশিপ গবেষণা ও উন্নয়নে $1 বিলিয়ন বিনিয়োগ করেছে। তাছাড়া 2022 সালে মার্কিন সামরিক বাহিনী সরঞ্জাম বহনকারী বেলুনকে সামরিক কাজে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলে, যা চীন ও রাশিয়ার হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোকে ট্র্যাক করার কাজে ব্যবহার করা যেতে পারে। চীনের আকাশসীমা লঙ্ঘনকারী মার্কিন বেলুন সম্পর্কিত এক প্রশ্নের উত্তরের মুখপাত্র বলেন, গত বছরের মে থেকে বিনা অনুমতিতে যুক্তরাষ্ট্রের প্রায় ডজনখানেক বেলুন চীনা আকাশসীমায় অনুপ্রবেশ করে। মার্কিন প্রশাসনের উচিত এই বিষয়ে। রুশ সেনাদের ঠেকাতে বাখমুতের ব্রিজ উড়িয়ে দিল ইউক্রেন।
ইউক্রেনীয় বাহিনী পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে একটি সেতু উড়িয়ে দিয়েছে বলে জানা গেছে। এতে স্পষ্ট যে তারা ওই এলাকা থেকে পিছু হটতে যাচ্ছে। এটি যুদ্ধের প্রথম বার্ষিকীর আগে রাশিয়াকে একটি উল্লেখযোগ্য প্রতীকী বিজয় হিসাবে উৎসাহ দেবে। স্থানীয় ডোনেটস্ক অঞ্চলের সংবাদ মাধ্যম অনুসারে সোমবার ইউক্রেনীয় সেনারা সেতুটি উড়িয়ে দেয়। তবে 6 মাস ধরে প্রচণ্ড লড়াই এবং মজুদ কমে যাওয়া সত্ত্বেও ইউক্রেন এখনও অস্বীকার করে যে তারা বাখমুত ত্যাগ করতে চায়। 24শে ফেব্রুয়ারি আক্রমণের 1 বছর পূর্তি হওয়ার আগে ক্রেমলিন বাখমুত দখলে সর্বাধিক শক্তি কেন্দ্রীভূত করছে বলে মনে হচ্ছে। ইউক্রেন এবং এর পশ্চিমা মিত্ররা গত সপ্তাহে বলেছে যে বসন্তে নতুন পশ্চিমা সরবরাহ আসার আগে রাশিয়া ইতিমধ্যে যোগাযোগ লাইন জুড়ে একটি নতুন আক্রমণ শুরু করেছে। ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ সোমবার ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, এটা পরিষ্কার যে আমরা লজিস্টিক্সের সংকটে আছি। বাখমুতে একটি রাশিয়ান বিজয় ক্রেমলিনকে উৎসাহিত করবে এবং পরবর্তী দুটি বড় ইউক্রেনীয় নিয়ন্ত্রিত শহরের জন্য লড়াইয়ের জন্য একটি পদক্ষেপ হবে। রাশিয়ান বাহিনী এখন বাখমুতের উত্তর দক্ষিণের এলাকাগুলো দখল করে আছে এবং ইউক্রেনের ফ্রন্ট লাইনে পদাতিক সৈন্যদের অবিরাম স্রোত নিক্ষেপ করে ইউক্রেনীয় বাহিনীকে ঘেরাও করার চেষ্টা করছে। বাখমুতের পাশের রাশিয়ানরা সাজোয়াজানের চেয়ে জনশক্তির ওপর বেশি নির্ভর করার চেষ্টা করছে, বলেছেন পূর্বাঞ্চলীয় কমান্ডার ইউক্রেনের সামরিক মুখপাত্র সেরহি চেরিভাতি। নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়ের পর শক্তিশালী ভূমিকম্পের আঘাত। এবার শক্তিশালী ভূমিকম্প আঘাত আনল প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডে। রিখটার স্কেলের মাত্রা ছিল 6.1। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 7টা 38 ভূমিকম্পটি আঘাত আনে। খবর ডেইলি মেইলের। জানা গেছে ভীতিকর এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল রাজধানী ওয়েলিংটনের 55 কিলোমিটার দূরে অবস্থিত পারাপারমুর্তে। এটির মাটির প্রায় 76 কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোর প্রায় 40,000 বাসিন্দা এ কম্পন টের পান। এই ভূমিকম্পটিকে শক্তিশালী হিসেবে অবহিত করেছে জিওনেট। ভূমিকম্পটি শুরু হয় তীব্র ঝাঁকুনির মাধ্যমে। এটি প্রায় 30 সেকেন্ডে স্থায়ী ছিল। উল্লেখ্য, নিউজিল্যান্ডের ওপর গতকালই আঘাত আনে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এর একদিন পরই আবার ভূমিকম্পে কেঁপে উঠল দেশটি। ইউক্রেনের জন্য যুদ্ধ করছেন যেসব রাশিয়ান। ইউক্রেন যুদ্ধে দেশটির পক্ষ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন একদল লোক যারা মূলত রাশিয়ারই নাগরিক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আক্রমণ থেকে দেশটি রক্ষা করার জন্য লড়াই করছেন তারা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এমন খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্ক টাইমসের ফটো সাংবাদিক লিন্ডসে অ্যাডারিও মঙ্গলবার সিএনএন এর ইরিন বার্নেটকে এমন তথ্য দিয়েছেন। তিনি বলেন, গ্রুপটি বিভিন্ন কারণে অনুপ্রাণিত হয়ে ইউক্রেনের পক্ষ নিয়েছে। খবরে বলা হয়েছে, ফ্রি রাশিয়া লিজিয়ন নামে পরিচিত এই গ্রুপটি সম্পূর্ণরূপে রাশিয়ান সৈন্যদের দ্বারা গঠিত। লিন্সে অ্যাডারিও জানান, তারা বিশ্বাস করেন যে ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল না রাশিয়ার। গ্রুপটির সদস্যদের মতে এটি একটি অন্যায্য যুদ্ধ, তাই একটি নৈতিক অবস্থান থেকেই তারা ইউক্রেনের পক্ষ নিয়ে দাঁড়িয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদক মাইকেল শোয়ার্টজের কাজের উদ্ধৃতি দিয়ে এই ফটো সাংবাদিক আরো বলেন, যেসব রাশিয়ান দীর্ঘদিন ধরে ইউক্রেনে বসবাস করে আসছেন তারা মনে করেন যে নৈতিক কারণেই তাদের ইউক্রেনীয়দের